High five. হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে যে সময়ে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি, ওই এপ্রিল মাসের শেষ সপ্তাহে কোনো একটা দিন হবে। বারটা ছিল শুক্রবার। আজকে আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি নতুন একটা দেশ, নেদারল্যান্ড। তাহলে আজকের ব্লগটা শুরু করছি নেদারল্যান্ড থেকে। নতুন বললে ভুল হবে, এই দেশে আমি আগেও দুবার এসেছি, কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো এই প্রথমবার। বেলজিয়াম থেকে একটু দূরে ওই 3 ঘন্টার একটা জার্নি। নেদারল্যান্ডের বেশ কিছু শহর ঘুরবো, আর যেটার জন্য এখন প্ল্যান করা সেই টিউলিপ গার্ডেন তো আছেই। আসলে টিউলিপ গার্ডেন মিড মার্চ থেকে মিড মে পর্যন্ত ওপেন থাকে, তাই এই সময়ে প্ল্যান করা। আর তার সাথে ঘুরবো নেদারল্যান্ডে আরো 2 শহর, রোটারডাম আর ডেন হাগ। আর অবশ্যই আপনাদের সাথে নিয়েই ঘুরবো। আর দেখুন, রাস্তার পাশে এই উইন্ড মিলগুলো দেখতে কি সুন্দর লাগছে না? এই উইন্ড মিল ফেমাস কিন্তু এই নেদারল্যান্ডে। যাই হোক, আমরা এখন বাস থেকে নেমে পড়েছি। এখন আমরা আছি রোটারডামে। আজ আমরা রোটারডাম সিটিটাই ঘুরে দেখব। আর এখন বাজে ঠিক দুপুর 2টো, আর আমাদের বিকাল 5:15-তে টিকিট বুক করা আছে স্প্ল্যাশ ট্যুর ওয়াটার বাসের। আর ওই ওয়াটার বাসে চাপার জন্য আমি তো খুবই এক্সাইটেড। তো আমাদের হাতে 3 ঘন্টা সময় আছে। এই 3 ঘন্টা এই সিটিটাই ঘুরে দেখব। তো চলুন তাহলে যাওয়া যাক। আর জানেন তো, এই ইউরোপে কিন্তু এটাই একটা সুবিধা, এখানে প্রত্যেকটা দেশ এত পাশাপাশি যেন মনে হয় একটা দেশ থেকে আর একটা দেশ যাওয়া মানে আমাদের দেশে একটা শহর থেকে আর একটা শহরে যাওয়া। এই যে আজকেই ধরুন সকালে ছিলাম বেলজিয়ামে, কিছুক্ষণের মধ্যেই নেদারল্যান্ড পৌঁছে গেলাম। আর এখন সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো রোটারডামের বিশাল বড় একটা মার্কেট হল। চলুন ভেতরে ঢুকে দেখি কি আছে। এই মার্কেট হলের মধ্যে আছে রেসিডেন্সিয়াল এরিয়া, অফিস বিল্ডিং আর প্রচুর খাবারের দোকান। দেখতেই পাচ্ছেন সেটা। আর এই মার্কেটটা 2014 সালে ওপেন করেছিলেন নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা। এই বিল্ডিং এর নিচে আরো দোকানপাট আছে, কিন্তু আমাদের নিচের ফ্লোরগুলো ঘুরে দেখার আর টাইম হয়নি। আর এই মার্কেট থেকে বেরিয়েই তার পাশেই আছে কিউব হাউস। আর এই কিউব হাউস হচ্ছে একটা বিখ্যাত অ্যাপার্টমেন্ট, যেটা ডিজাইন করেছে ডাচ আর্কিটেক্ট পিট ব্লুম। কিউব হাউসের ফার্স্ট লেভেলে ওই যে ট্রায়াঙ্গুলার শেপ দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে লিভিং রুম। আর এই 3টে কর্নারে একটাই কিচেন, একটাই টয়লেট আর একটা স্টোরেজ রুম। আর গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে স্ট্রিট হাউস। এই ডিজাইনের বাড়ি বানানোর উদ্দেশ্য হচ্ছে যাতে বেশি স্পেস ইউজ করা যায়। আর এখানে একটা মিউজিয়ামও আছে, যেটা এই কিউব হাউসের অ্যাপার্টমেন্টগুলো কি রকম সেটা নিয়ে, যেটার এন্ট্রি ফি 3 ইউরো। আর ওই যে বোল শেপ বিল্ডিংটা দেখছেন, যেটার চারিদিকে রিফ্লেক্টিভ প্লেটস আছে, এই বিল্ডিংটার নাম দে ফর ভয়মান্স ভান, যেটা প্রথম পাবলিকলি অ্যাক্সেসেবল আর্ট স্টোরেজ। এটা হচ্ছে একটা আর্ট মিউজিয়াম। এই দুটো মিউজিয়ামই ভেতরে ঢোকার টাইম হলো না, তাই আপনাদেরকেও ভেতরটা দেখাতে পারলাম না।
এখন বিকাল 4:30 মতো বাজে। এখন আমরা হোটেলে ব্যাগপত্রগুলো রেখে ওয়াটার বাসে চাপবো। ওয়াটার বাসগুলো যেখান থেকে ছাড়বে সেখান থেকে আমাদের হোটেলটা খুবই কাছে, ওই হেঁটে 2 থেকে 3 মিনিট। হোটেলের কথা বলতে মনে পড়ে গেল, আমাদের হোটেল কিন্তু রোটারডামে ছিল না, ছিল দেন হাগ সিটিতে। আর কোথাও ঘুরতে গেলে বেশ কিছুদিন আগেই হোটেল বুক করতে হয়, তাহলে একটু সস্তা হয়। আর কি হয়েছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের হোটেল। খুবই সুন্দর একটা লোকেশনে হোটেলটা, তাই না? এটা হোটেলটা হ্যাঁ বেশ ভালো, লোকেশনটা খুব ভালো। আমি জানি না হোটেলটা কিরকম হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, হঠাৎই আসার আগের দিন আমাদের দেন হাগে যে হোটেলটা বুক ছিল সেটা ক্যান্সেল করে দেয়। কি অবস্থা বুঝতে পারছেন? আমাদের আজ বেরোনো আর ঠিক আগের দিন রাতে হোটেলটা ক্যান্সেল করে দিয়েছে। এই রকম কিন্তু আগে কখনো হয়নি। যাই হোক, আমরা তারপর হোটেলের মালিকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, ওরা কোনো রকমে কোনো রেসপন্স করেনি। Booking.com-এর সাথে কন্ট্যাক্ট করলে হয়তো কিছু ব্যবস্থা ওরা করতো, কিন্তু তখন আমাদের মাথায় চলছিল একটা হোটেল বুক করতে হবে। আসলে এত কম টাইমে ঠিকঠাক লোকেশনে রিজনেবল প্রাইসে হোটেল পাওয়াটা কিন্তু খুব চাপ। তারপর এখন তো টিউলিপ সিজন, আরোই চাপ। প্রথমে আমাদের যেখানে হোটেল বুক ছিল সেখানেই দেখছিলাম সেখানে তো কোনো হোটেলই নেই। যেইগুলো ছিল সেইগুলো দেন হাগ সেন্ট্রাল থেকে 10 কিলোমিটার দূরে, তাও খুব খুব এক্সপেন্সিভ। আর এই হোটেলটা আমরা আগেই দেখেছি, আর আগে বুক করতে গিয়েও বুক করিনি, কারণ খুব বাজে রিভিউ পড়েছিলাম। কিন্তু লোকেশনটা অসাধারণ বলে বুক করতে চেয়েছিলাম, বাট যেটা কপালে লেখা থাকে সেটাই হয়। সেই এই হোটেলেই আসতে হলো। যাই হোক, একটু ভয়ে ছিলাম, না জানি হোটেলের ভেতরটা কেমন হবে। কিন্তু হোটেলের ভেতরের রুমগুলো ভালোই, খারাপ না। হ্যাঁ, খুব ভালো বলবো না, কিন্তু খারাপও না। এই লোকেশনে আর এই প্রাইসে আমি বলবো ঠিকঠাক। আর সব থেকে ভালো জিনিস, এই হোটেলের সাথে একটা রেস্টুরেন্ট আর সুপারমার্কেটও ছিল। যাই হোক, হোটেলে ব্যাগ রেখে এখন চলে এসেছি বাসের কাছে। এখানে বাসের টিকিট অন স্পটেই কাটা যায়, কিন্তু স্প্রিং আর সামার টাইমে টিকিট পাওয়াটা একটু চাপ, তাই আমরা আগে থেকে অনলাইনে টিকিটটা বুক করে রেখেছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাস। এই বাসটা এমনভাবে ডিজাইন করা, কিছুটা রাস্তা দিয়ে যাবে, তারপরে গিয়ে জলে নামবে। তাই জন্য সামনের দিকটা এইরকম ডিজাইন করা, যেহেতু জলে যাবে। বেশ ইউনিক একটা কনসেপ্ট, তাই না? চলুন এবার বাসে ওঠা যাক। বাস কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, কিন্তু বাস ছাড়ার আগে সবাইকে একটা করে বুকলেট দিয়েছে। বাসটা কোন রুট দিয়ে যাবে আর কি কি দেখাতে দেখাতে নিয়ে যাবে সেই ইনফরমেশনই এখানে দেওয়া আছে। আর এই দিকে আবার বাচ্চাদের জন্য একটা করে রেজিনের প্যাকেটও দিয়েছে। এই দেখুন। থ্যাংক ইউ। Starting with a big splash. Good luck. আর এই দিকে বাসও ছেড়ে দিয়েছে। তো বাসটা এইভাবে কিছুক্ষণ রাস্তা দিয়ে যাবে, আর রোটারডামের আশেপাশে কি কি আছে সেইগুলো আমাদেরকে বলবে। There's a pannenkoekenboot, a pancake boat. You can make a tour and eat pancakes massive around. Hast du hier gegessen? Gestern? Oh. Hast du direkt in einer Stunde? ইনি খুব সুন্দর করে সব কিছু এক্সপ্লেন করছিলেন। আমি তো প্রথম এইরকম একটা বাসে চড়ছি, যেটা এইভাবে রাস্তা দিয়ে গিয়ে কিছুক্ষণ পর জলে নেমে জল দিয়েও যাবে। তো আমরা সেই পয়েন্টে চলে এসেছি যেখানে বাসটা রাস্তা থেকে জলে নামবে। তো চলুন জলে নামা যাক এখন। আমি তো খুবই এক্সাইটেড।
আর এই যে এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলোর কিছু না কিছু স্পেশালিটি আছে। আমাদের যে বাসের ভেতরে গাইড ছিলেন তিনি আমাদের খুব সুন্দর করে এক্সপ্লেন করছিলেন। আর এই ব্রিজটার নাম ইউরোমাস ব্রুক। আর ব্রিজটা কিন্তু খুব সুন্দর দেখতে। দেখি এই বাস থেকে নেমে যদি সময় হয় তাহলে সামনে থেকে ব্রিজটা আপনাদেরকে দেখাবো। আর এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা রোটারডামে সব থেকে উঁচু বিল্ডিং। আর এই বাসে আমাদের যে গাইড ছিলেন তিনি এত ভালো, এত ফ্রেন্ডলি, মাঝে মাঝে তো আমার ফোন নিয়েই চলে যাচ্ছিলেন আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। আর এখন সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা হোটেল। এটা আগে জাহাজ হিসাবে চলতো, কিন্তু এটা চালাতে এত খরচ হতো যে কোনো রকম কোনো প্রফিট হতো না, তাই এই জাহাজটিকে এখন হোটেল হিসাবে ইউজ করে। আর এইভাবে যখন জলগুলো বাসের উইন্ডোজে এসে পড়ছিল, ভেতর থেকে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো অনেকক্ষণ বাসটা আমাদের জলের মধ্যে ঘোরালো, প্রায় 1 ঘন্টা। এখন আবার সেই জল থেকে রাস্তায় ওঠার টাইম। যেই জায়গা দিয়ে বাসটা নেমেছিল এখন ঠিক সেই জায়গা দিয়েই বাসটা জল থেকে রাস্তায় উঠে যাবে। আর এই দিকে ওয়েদারটা আজ এত বাজে, মাঝে মাঝে বৃষ্টি নেমে যাচ্ছে, তার উপর সেই রকম ঠান্ডা। ক্যাপ দিয়েছে, দেখি। ওয়াও, থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ বলো, তোমাকে এত কিছু দিল। Oh, but lovely of you. Thank you. Thank you. You're so polite. That's shy. High five. Hello, friend. তো আমাদের এই স্প্ল্যাশ ট্যুরটা শেষ হলো। ট্যুরটা ছিল 1 ঘন্টার। তো যেটা আপনাদের বলা হয়নি সেটা হলো পার টিকিট প্রাইস ছিল 29.5 ইউরো আর বাচ্চাদের জন্য 19.5 ইউরো। আজ কিন্তু দারুণ একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো। আর আমরা কোন ওয়েবসাইট থেকে টিকিটটা বুক করেছি, লোকেশন সবকিছুই আমার ডেসক্রিপশনে দেয়া আছে। তো এখন আমরা ওই ব্রিজের সামনে যাওয়ার চেষ্টা করছি। তো এই যে এখান থেকে কিছু ফটো তুলে হোটেলে ফিরবো। আর যাব না, কারণ মাঝে মাঝে এত জোরে বৃষ্টি নামছে আর তার উপর তেমনই ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। পরের ব্লগে নিয়ে আসবো নেদারল্যান্ডের বিখ্যাত টিউলিপ গার্ডেন কিউকেনহফ। কিউকেনহফকে বলা হয় গার্ডেন অফ ইউরোপ। তো সেই সুন্দর গার্ডেনটাও আপনাদেরকে সাথে নিয়েই ঘুরবো। তো সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।